মাঠটা কাটলে হবে না। মাঠটা যে এই অবস্থা আছে এর জন্য কি অসুবিধা হচ্ছে একটু বলো। মাঠটা যা অবস্থা, মাঠটা আর বাচ্চা কাচ্চা মানুষজন আসছে না, গরু ছাগলও আসছে না, এমনই অবস্থা দশা। বিধবা দশা চলছে মাঠে। হ্যাঁ, মাঠে বিধবা দশা চলছে। আর যারা বিধবা দশা করে দিয়ে গেছে তাদের তো আর দেখা নেই, আর নতুন পার্টির কানে এখনো খবর হয়তো যায়নি। যাই হোক, যতদিন আমরা পাচ্ছি করি। আশা রাখবো আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চারা অন্তত যেন মাঠটায় খেলার ব্যবস্থা করতে পারে। সেই জন্য ভবিষ্যৎ প্রজন্ম অন্তত খেলার মাঠটা দরকার। এটা একটা শুধু খেলাধুলা না, শিক্ষা সংস্কৃতি সবার সাথে সম্পর্কিত। সেটাই যদি ধ্বংস হয়ে যায়, এলাকার সব কিছুই ধ্বংস। ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা তো ভাববেন এখানে কোনো বাড়ি তৈরি হচ্ছে বা কোনো একটা জলাশয় ভরে আছে ইট কাঠ পাথরে ভর্তি। না, এটা হচ্ছে দত্তপুকুর নিভাদুই স্কুল বল খেলার মাঠ। এটা বহু পরিচিত এবং প্রাচীন। আমরা আজকে এই মাঠটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে সেটা কতটা খেলার উপযুক্ত। দীর্ঘদিন ধরে এই মাঠের যে পরিস্থিতি হয়ে আছে সেটা আপনাদের পক্ষে একটু দেখে চমকে ওঠাটাই স্বাভাবিক। দেখুন, এই হচ্ছে মাঠের অবস্থা, যেটা কিনা এখানে এই সমগ্র দত্তপুকুরবাসী এবং এই এলাকার সমস্ত মানুষ যারা প্রত্যেক দিন এখানে সকালে মর্নিং ওয়াক করতে আসে, শিশুরা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই এই মাঠে একটু শারীরিক পরিশ্রম ব্যায়াম করার জন্য এখানে সকালবেলা এসে একটু উপস্থিত হয়, একটু মানসিক শান্তি পায়। শুধু তাই নয়, বিগত বছরে এই মাঠ থেকে ভালো ভালো ক্রিকেট ফুটবল প্লেয়ার তৈরি হয়েছে। এই মাঠে হয়েছে বিভিন্ন স্কুলের স্পোর্টস, বিভিন্ন সাব ডিভিশন খেলা, যেগুলো এখন হয় না বললেই চলে। সুতরাং দত্তপুরবাসী খেলা থেকে যে বঞ্চিত, সেই মাঠটা দেখেই বোঝা যায় যেটা একসময় দত্তপুকুরের হৃৎপিণ্ড ছিল। শুনেছিলাম মাঠটাকে সংস্কারের জন্য সরকারি তরফ থেকে বিগত সরকার বেশ কিছু টাকা বরাদ্দ করেছিল, কিন্তু প্রায় 2 বছর হতে চলল মাঠ যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। সুতরাং আমরা অত্যন্ত নিরুপায় হয়ে আজকে নিজেরাই হাত লাগিয়ে মাঠটাকে কিছুটা খেলার উপযুক্ত করার চেষ্টা করছি। যদিও বা এটাকে মাঠ বললে ভুল হবে, কারণ ওটা আজকে প্রায় জঙ্গলে ভর্তি হয়ে আছে চারিদিকে। দেখুন এই বয়স্ক কাকাকে, আপনি ভাববেন ইনি হয়তো জব কার্ডের কাজ। সবাইকে হাতে হাত লাগিয়ে আসতে হবে, মাঠকে বাঁচাতে গেলে সবাইকে এসে পরিষ্কার করতে হবে। আর মাঠটা যে এই অবস্থা আছে, কি অসুবিধা হচ্ছে, কি এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে? আমাদের এবং বাচ্চাদের সবাই হাঁটতে খেলাধুলা করতে অসুবিধা হচ্ছে। দত্তপুরের হৃৎপিণ্ড এটা, দত্তপুরের হৃৎপিণ্ড এইটা যদি মরে যায় আমরা সবাই মরে যাব। কাজ করছে না, এনারা প্রত্যেকেই মাঠটাকে ভালোবাসে, তাই নিজেরা পরিশ্রম করে মাঠটাকে খেলার উপযুক্ত করার চেষ্টা করছে। এই দত্তপুকুর অঞ্চলে মাঠ প্রায় নেই বললেই চলে। একমাত্র এই নিভাদুই স্কুল খেলার মাঠ, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে খেলাধুলা করে আসছি। কিন্তু এই মাঠটা যে আমাদের একসময় প্রাণকেন্দ্র ছিল, সেটা আজকের প্রাণের কোনো এক জায়গায় দুরাশায়, নিরাশায়, হতাশায় মানুষের থেকে বঞ্চিত হয়ে যেন একপাশে পড়ে আছে।
মাঠের কাজ সংস্কারের সরকারি তরফ থেকে ইতিপূর্বেই শুরু হয়েছিল, কিন্তু আজকের যেটা মাঠের চিত্র দেখালাম, মাঠটা আজকে এই অবস্থা আছে। সুতরাং প্রশাসনের কাছে আমাদের একান্ত করজোড়ে নিবেদন, আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের দত্তপুকুরবাসীর কথা চিন্তা করে এই মাঠটাকে খেলার উপযুক্ত এবং শিশুরা যাতে আনন্দে স্বাচ্ছন্দ্যে মাঠটাকে তাদের মনের মতো খেলতে খেলাধুলা করতে পারে, এবং যারা স্পোর্টস প্রিয় মানুষ আছে তারা যাতে মাঠটায় ফুটবল, ক্রিকেট তারা প্রশিক্ষণ নিতে পারে, এবং সঙ্গে সঙ্গে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠে আগের মতো হোক, সেটাও আমরা চাই। কিন্তু সব থেকে একটাই আমাদের অনুরোধ, আপনারা মাঠটাকে আমাদের উপযুক্ত করে দিন, যাতে আমরা মাঠটাকে মাঠ মনে করতে পারি। ধন্যবাদ। আমার কথায় ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। নিরুপায় হয়ে আমরা প্রত্যেকেই এই ভিডিওটাকে করতে বাধ্য হচ্ছি এবং শেয়ার করছি, যাতে এরকম করতে করতে প্রশাসনের কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে পারি।